তস্মৈ নম ভগবতে পুরুষায় ভূম্নে কেবলায়া দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে নারায়ণায় ঋষয়ে চ নরোত্তমায় হংসায় সংযত গিরে নিগমেশ্বরায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব বিরচিত যোগী গুরু গ্রন্থ থেকে পাঠ। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রী চরণেই অর্পণ করিলাম। যোগী গুরু গ্রন্থে শ্রী শ্রী ঠাকুর মহারাজ যোগ সাধনায় দীর্ঘ যৌবন বা চির যৌবন লাভের উপায় সম্পর্কে লিখিতেছেন। যৌবন লাভ করিতে আশা করি সকলেই আশা করিয়া থাকে। মহাভারতে উক্ত আছে, যজাতি স্বীয় পুত্রকে নিজের জরা অর্পণ করিয়া পুত্রের যৌবন লইয়া সংসার সুখ লুটিয়াছিলেন। বর্তমান যুগেও দেখা যায়, বালকগণ ঘন ঘন বদনে খুর ঘষিয়া মুছ দাড়ি তুলিয়া অসময়ে যুবক সাজিতে বৃথা প্রয়াস পাইয়া থাকে। আর বৃদ্ধগণ পাকা চুল দাড়িতে কলপ সরাইয়া এবং নিরদন বদন গহ্বরে ডাক্তার সাহায্যে কৃত্রিম দন্ত বসাইয়া পার্বতীর ছোট্ট ছেলেটির ন্যায় সাজসজ্জা করত পুত্রের সহিত ইহার উক্তি দিয়া বাই খেমটা থিয়েটারের আড্ডায় যুবকের হদ্দমজ্জা লুটিতে চেষ্টা করিয়া থাকে। ইংরেজ নারীগণ যৌবন জোয়ারে ভাটা ধরিলে প্রাণান্ত পণ করিয়াও যৌবনের অযথা অত্যাচার জনিত ম্লেচ্ছতা ভ্রূণাদির কলঙ্ক বিনষ্ট করিবার জন্য বদনের চর্ম উত্তোলন পূর্বক যৌবন সৌন্দর্যে বিভূষিতা থাকিতে সাধ করে। সরশাস্ত্র অনুসারে সরায়াসে যৌবন রক্ষা করা যায়, যথা যখন যে অঙ্গে নারীতে শ্বাস বহন হইবে তখন সেই নারী রোধ করিতে হইবে। যে পুনঃ পুনঃ শ্বাসবায়ুর রোধ ও রোচন করিতে সমর্থ হয়, সে দীর্ঘ জীবন ও চিরযৌবন লাভ করিতে পারে।
পাকা চুল, ফুকলা দাঁত, শিথিল চামড়ার যুবক সাজিতে গিয়া বিড়ম্বনা ভোগ না করিয়া পূর্বে এই নিয়ম অবলম্বন করিতে পারিলে আর লোক সমাজে হাস্যাস্পদ হইতে হইবে না। অনাহত পদ্মের বর্ণনায় বলিয়াছি যে উক্ত পদ্মের কর্ণিকা অভ্যন্তরে অরুণ বর্ণ সূর্যমণ্ডল আছে। সহস্রারস্থিত অমা কলা হইতে যে অমৃত স্খলন হয়, সেই সূর্যমণ্ডলে তাহা গ্রস্ত হয়। এজন্য মানব দেহে বলি, পলি ও জরা উপস্থিত হয়। যোগীগণ বিপরীতকরণ মুদ্রা অর্থাৎ ঊর্ধ্বপদে হেঁট মুন্ডে তাকিয়া কৌশলক্রমে স্খলিত অমৃত সূর্যমণ্ডলের গ্রাস হইতে রক্ষা করেন। তাহাতে দেহ বলি, পলি ও জরা রহিত এবং দীর্ঘকাল স্থায়ী হয়। কিন্তু গুরু উপদেশত জ্ঞেয়ং ন চ শাস্ত্রার্থ কুটিবি, অর্থাৎ ইহা সম্পূর্ণ গুরু উপদেশ সাপেক্ষ, বিপরীতকরণ মুদ্রা ব্যতীত। খেসরি মুদ্রা দ্বারা সহজে ওই স্খলিত অমৃত রক্ষা করা যায়। কেশরী মুদ্রার নিয়ম যথা গেরঙ্গু সংহিতায় বলা হয়েছে, রসানাং তালু মধ্যে তু শনৈ শনৈ প্রবেশয়েৎ কপাল কুহরে জিহ্বা প্রবিষ্টা বিপরীতগা ভ্রুপুর মধ্যে গতা দৃষ্টি মূর্ধা ভবতি কেশরী। জিহ্বাকে ক্রমে ক্রমে তালু মধ্যে প্রবেশ করাইলে পরে জিহ্বাকে ঊর্ধ্ব দিকে উল্টাইয়া কপাল কুহরে প্রবিষ্ট করাইয়া ভ্রুদ্বয়ের মধ্যস্থলে দৃষ্টি স্থির রাখিলে খেসরি মুদ্রা হয়। কেহ কেহ তালুমূলে রসনাগ্র স্পর্শ করাইয়া উস্তাদি করে, কিন্তু ওই পর্যন্ত, আসলে কিছু হয় না। ওই রূপে জিহ্বা রাখিয়া কি করিতে হয় তাহা কেহ জানে না। কেশরী মুদ্রা দ্বারা ব্রহ্মরন্ধ্র গলিত সোমধারা পান করিলে অভূতপূর্ব নেশা হয়, মাথা ঘুরে, চক্ষু আপনি অর্ধনির্মিলিত অস্থির থাকে, ক্ষুধা তৃষ্ণা অন্তর্হিত হয়। এই রূপে কেশরী মুদ্রা সিদ্ধ হয়। কেশরী মুদ্রা সাধন দ্বারা ব্রহ্মরন্ধ্র হইতে যে সুধা স্খলন হয় তাহা সাধকের সর্বশরীর প্লাবিত করে। তাহাতে সাধক দৃঢ়কায়, বলি, পলি ও জরারহিত কন্দর্পের ন্যায় কান্তি বিশিষ্ট এবং পরাক্রমশালী হইয়া থাকে। প্রকৃত কেশরী মুদ্রা সাধন করিতে পারিলে
সাধক 6 মাস মধ্যে সর্ব ব্যাধি মুক্ত হয়। কেশরী মুদ্রা সিদ্ধ হইলে নানাবিধ রস আস্বাদ অনুভূত হয়। শ্বাস বিশেষে পৃথক ফল হইয়া থাকে। জীব ক্ষীরের স্বাদ অনুভূত হইলে ব্যাধি নষ্ট হয়। ঘৃতের আস্বাদ পাইলে অমর হয়। আরও অন্যান্য উপায়ে শরীর বলি পলি ও জরারহিত করিয়া যৌবন চিরস্থায়ী করা যায়। বাহুল্য বয়ে সমস্ত উপায় লিখিত হইল না। দীর্ঘ জীবন লাভের উপায়। সংসারে দীর্ঘকাল বাঁচিতে কাহার না ইচ্ছা। কশ্চিৎ কেহ রোগে সুখে বা অন্যান্য দারুণ যন্ত্রণায় মৃত্যুকে শ্রেয় মনে করে। আর যোগীগণ জীবন ও মৃত্যু উভয়ের প্রতি উদাসীন। তদ্ভিন্ন সকলেরই দীর্ঘকাল বাঁচিতে স্বাদ আছে। কয়জন মনুষ্যকে দীর্ঘ জীবন লাভ করিতে দেখিতে পাওয়া যায়। অকাল মৃত্যু এত লোককে প্রত্যহ সমন সদনে প্রেরণ করিতেছে যে জীবনের পূর্ণ সংখ্যা যে কয়দিন তাহা কাহাকেও জানিতে দেয় না। অকাল মৃত্যু কেন হয় এবং তদ নিবারণের উপায় কি? আর্য ঋষিগণ মৃত্যুর কারণ নির্দেশ দ্বারা দেখাইয়াছেন যে নিজেই নিজ মৃত্যুর কারণ। অদৃষ্ট বা দৃষ্ট এই উভয় কারণেই মূলই স্বয়ং মৃত্যু। তাহারা বলেন কর্মফল ভোগের জন্য দেহ তদ উপযোগী হইয়া থাকে। সংকল্প বিকল্পই জীবের জন্ম মৃত্যুর প্রধান কারণ। সুতরাং কর্মফল যতক্ষণ দেহ ততক্ষণ। যখন কর্মফল থাকিবে না তখন আর দেহের প্রয়োজন কি? অতএব দেখা যাইতেছে যে দেহ কখনোই চিরস্থায়ী হইতে পারে না। তবে দেহের পরিত্যাগ দুই প্রকারে হয়। এক, কর্ম নিঃশেষিত হইলে। জীব যখন পূর্ণ জ্ঞানের সহিত অনায়াসে পঞ্চ ইন্দ্রিয় সমন্বিত দেহকে পরিত্যাগ করে তখন তাহাকে মুখ্য বলা হয়। অপরপক্ষে যখন জীবের সঞ্চিত কর্ম দেহকে অনুরূপ ভোগের অনুপযুক্ত বুঝে জীবকে অবশ ও অজ্ঞানাবৃত্ত করত বলপূর্বক স্থূল দেহ পরিত্যাগ করায় তখন তাহাকে মৃত্যু বলা যায়। এইরূপ মৃত্যুকে জ্ঞান অথবা যোগ অনুষ্ঠানাদি দ্বারা অতিক্রম করা যাইতে পারে। অর্থাৎ কর্মফল ভোগ শেষ হইলে মুখ্য লাভ দ্বারা যে দেহের বিনাশ হয় তাহা
মুখ্যদায়ক। আর কর্মফল ভোগের জন্য দেহ অনুপযুক্ত হইলে সেই দেহকে ত্যাগ করিয়া নাম মৃত্যু। এই মৃত্যুকে সাধক ইচ্ছা করিলে প্রলম্বিত করিতে পারে। কিভাবে? এইরূপ মৃত্যুকে জ্ঞান অথবা যোগ অনুষ্ঠান আদি দ্বারা অতিক্রম করা যাইতে পারে। চিত্তকে সর্বপ্রকার বাসনা দুরাশা প্রভৃতি হইতে নিবৃত্ত রাখা দীর্ঘজীবন লাভের সহজ উপায়। কাম ক্রোধ লোভাদি প্রবল রিপুগণ যাহাতে কোনো মতে চিত্তকে পীড়া দিতে না পারে, তাহাই কর্তব্য। ঈশ্বরে ভক্তি ও নির্ভর করিয়া সন্তোষ সুধাপানে রত হইতে পারিলে দীর্ঘজীবন লাভ বিশেষ অসাধ্য বোধ হয় না। দর্শন বিজ্ঞান প্রভৃতি শাস্ত্রবেত্তাগণ বিশেষ গবেষণাপূর্ণ যুক্তি দ্বারা জীবের জন্ম মৃত্যুর কারণ এবং দীর্ঘজীবন লাভের উপায় নির্দেশ করিয়াছেন। সুতরাং তদ্বিষয়ে আলোচনা আন্দোলন এখানে নিষ্প্রয়োজন। স্বর শাস্ত্র অনুসারে কিরূপে দীর্ঘজীবন লাভ করা যায় তাহাই আলোচনা করা যাও। মানব শরীরে দিবারাত্রে যে শ্বাস প্রশ্বাস বইতেছে তাহার নাম প্রাণ। শ্বাস বাহির হইয়া পুনঃ দেহে প্রবেশ না করিলেই জীবের মৃত্যু হইয়া থাকে। নিঃশ্বাসের একটি স্বাভাবিক গতি আছে, যথা সরোদয় শাস্ত্র বলেন, প্রবেশে দশবি প্রুক্ত নির্গমে দ্বাদশাঙ্গুলম। মনুষ্যের নিঃশ্বাস গ্রহণের সময় অর্থাৎ নাসিকার দ্বারা সহজ নিঃশ্বাস টানিবার সময় 10 অঙ্গুলি পরিমিত নিঃশ্বাস ভিতরে প্রবেশ করে। নিঃশ্বাস ত্যাগের সময় 12 আঙ্গুলি শ্বাসবায়ু বহির্গত হয়। 10 আঙ্গুল ঢুকে 12 আঙ্গুল বাহির হয়। নাসারন্ধ্র হইতে একটি কাঠি দ্বারা অঙ্গুলি মাপিয়া সেই স্থলে একটু তুলা ধরিয়া দেখিও, যদি তাহা ছাড়াইয়াও বায়ু যায় তবে তুলা সরাইয়া দেখিবে কতদূর তাহার গতি হইল। স্বাভাবিক অবস্থায় 12 অঙ্গুলির অধিক গতি হইলে বুঝিতে হইবে জীবন ক্ষয়ের পথে যাচ্ছে। প্রাণায়াম জানা থাকিলে সহজে সেই ক্ষয় নিবারণ করা যায়। মানবের নিঃশ্বাস পরিত্যাগের সময় 12 আঙ্গুল পরিমাণ নিঃশ্বাস বায়ু নির্গত হয়, কিন্তু ভোজন গমন রমন গান প্রভৃতি কার্যবিশেষে স্বাভাবিক গতি অপেক্ষা অধিক পরিমাণে নির্গত হইয়া থাকে, যথা শাস্ত্র বলিতেছেন। দেহাদ্বীর নির্গত বায়ু
স্বভাবাদ দশাঙ্গুলি, গায়নে ষোড়শাঙ্গুল্য, ভোজনে বিংশতিস্ততা, চতুর্বিংশাঙ্গুলি পান্তে, নিদ্রায়াং ত্রিদশাঙ্গুলং, মৈথুনং ষটত্রিশদুক্তং, ব্যায়ামে চ তত অধিকম, স্বভাবে ঐশ্য গতৌ মূলে পরমায়ু প্রবর্ততে, আয়ুষ্কয়ো দিকে প্রুক্ত, মারুতে চানুরু গতে। গান করিবার সময় 16 অঙ্গুলি, আহার করিবার সময় 20 অঙ্গুলি, গমনকালে 24 অঙ্গুলি, নিদ্রাকালে 30 অঙ্গুলি এবং স্ত্রী সংসর্গকালে 36 অঙ্গুলি নিঃশ্বাসের গতি হইয়া থাকে। ভ্রমজনক বা শ্রমজনক ব্যায়াম কার্যে তাহারও অধিক নিঃশ্বাসপাত হইয়া থাকে। যে কোনো কার্যকালেই হোক 12 আঙ্গুলের অধিক নিঃশ্বাসের গতি হইলেই জীবনী শক্তি বা প্রাণের ক্ষয় হইতেছে বুঝিতে হইবে। জয়গুরু। প্রাণায়ামাদির দ্বারা এই অস্বাভাবিক গতিকে স্বভাবে রাখাই দীর্ঘজীবন লাভের প্রধান উপায়। মৈথুন যে জীবনের হানি হয়, নিঃশ্বাসের গতির দীর্ঘতাই তাহার প্রধান কারণ। আবার যাহাদের জীবনী শক্তির হ্রাস হইয়াছে, স্থূলকতায় ধাতু দৌর্বল্য রোগ জন্মিয়াছে, তাহাদের নিঃশ্বাস অতি ঘন ঘন ও 80 আঙ্গুল দীর্ঘ হয়। কাজেই তাহাদিগকে আরো শীঘ্র মৃত্যুর পথে টানিয়া লইয়া যায়। জয়গুরু। যুগাঙ্গীভূত ক্রিয়া অনুষ্ঠান দ্বারা ওই নিঃশ্বাসকে স্বাভাবিক অবস্থায় রাখাই জীবনী শক্তি রক্ষার একমাত্র উপায়। আবার যে ব্যক্তি যোগ প্রভাবে স্বাভাবিক গতি 2-1 অঙ্গুলি করিয়া হ্রাস করিতে পারে, সর্বসিদ্ধি ও অমানুষিক ক্ষমতা তাহার করতলগত, যথা পবন বিজয় সরোদয় শাস্ত্র বলিতেছেন। এক অঙ্গুলে অন্যে প্রাণে নিঃশ্রামতি মতা, আনন্দগ্ন ঘি ধিয়ে সর্বে কশ্চিদোক্তি উতুস্ত্রীকে। এই রূপে যুগের উচ্চ অবস্থায় উপনীত হইলে একেবারে বায়ু নিরোধ করিয়া বহুদিন কাটাইয়া দিতে পারা যায়। প্রাচীন যোগীগণের কথা স্বতন্ত্র, বর্তমান কালেও ভূকৈলাসের সাধুর কথা কেনা জানে। কাশীধামের ত্রৈলঙ্গ স্বামীর বিবিধ বিচিত্র শক্তি লীলা কেনা শুনিয়াছে। ত্রৈলঙ্গ স্বামী 2-4 ঘণ্টা জলমগ্ন হইয়া থাকিতেন, তাহাতে তাহার মৃত্যু হইত না। মহারাজ রণজিৎ সিংহের সময়ে মেঘ্রেশ্বর
প্রভৃতি সাহেবের সম্মুখে হরিদাস সাধুকে 24 দিন এক বাস্কের মধ্যে চাবি বন্ধ করিয়া মাটিতে পুঁতিয়া রাখা হইয়াছিল। 40 দিন পরে দেখা গিয়াছিল তাহার মৃত্যু হয় নাই। প্রাণবায়ুর বহির্গতি স্বভাবস্থ রাখিতে পারিলে পরমায়ু বৃদ্ধি হয়, কিন্তু নিঃশ্বাস নির্দিষ্ট পরিমাণের অধিক হইলে আয়ু ক্ষয় নিশ্চিত। নিদ্রা, গান, মৈথুন প্রভৃতি যে যে কার্যে প্রাণবায়ু অধিক পরিমাণে বহির্গত হয়, সে কার্য যত অল্প করিবে ততই সুস্থ শরীরে দীর্ঘ জীবন লাভ করিবে, সন্দেহ নাই। নিয়মিত রূপে প্রাণায়াম করিলে দীর্ঘ জীবন লাভ হইয়া থাকে। প্রাণ শব্দে বায়ু আর আয়াম অর্থে নিরোগ। প্রাণায়ামের সময় কুম্ভক করিলে প্রাণবায়ু নিরোধ হয়, শ্বাস প্রবাহ হয় না। এই হেতু জীবন দীর্ঘ ও রোগমুক্ত হয়। শাস্ত্রবেত্তা পণ্ডিতগণ বলেন, কার্যগুণে পরমায়ু বৃদ্ধি এবং কার্যদোষে অল্পায়ু হয়। বৈজ্ঞানিক দার্শনিক বলেন, কাম, ক্রোধ, চিন্তা, দুরাশা প্রভৃতি জীবের মৃত্যুর কারণ। একই কথা সর্বশাস্ত্রকারগণ এক কথায় তাহার মীমাংসা করিয়া দিয়াছেন। শ্বাসের হ্রস্বতা ও দীর্ঘতাই দীর্ঘায়ু ও অল্পায়ু হইবার প্রধান কারণ। শাস্ত্রবেত্তাগণের যুক্তির সহিত স্বরজ্ঞানীর সম্পূর্ণ ঐক্য দেখা যাইতেছে, কেননা তাহারা যে সকল কার্যে মৃত্যুর কারণ নির্দেশ করিতেছেন, সেই সকল কার্যেই নিঃশ্বাসের দীর্ঘগতি অবধাবিত হইতেছে। অতএব যাহার যত প্রাণবায়ু অল্প খরচ হইবে, তাহার তত আয়ু বৃদ্ধি ও রোগাদি স্বল্প হইবে। অন্যথায় নানাবিধ পীড়া ও আয়ুনাশ হইবে, সন্দেহ নাই। বিচক্ষণ পাঠক নিঃশ্বাসের গতি বুঝিয়া কার্যাদি করিতে পারিলে দীর্ঘ জীবন লাভ বিশেষ কঠিন ব্যাপার নহে, বুঝিতে পারিবে। নিঃশ্বাস বায়ুর একেবারে বাহ্যগতি রুদ্ধ করিয়া তাহা অন্তর অভ্যন্তরে প্রবাহিত করিতে পারিলে সেই যুগেশ্বর হংসস্বরূপ হইয়া গঙ্গামৃত প্রাণ করত অমরত্ব লাভ করিয়া থাকেন। তাহার মস্তকের চুল হইতে নখের অগ্রভাগ পর্যন্ত প্রাণবায়ুতে পরিপূর্ণ থাকে। সুতরাং তাহার পান ভোজনের প্রয়োজন কি? তিনি বাহ্য জ্ঞান শূন্য হইয়া জীবাত্মা চ পরমাত্মার সহিত সম্মিলিত করত অন্তর্মধ্যে পরমানন্দ ভোগ করিতে থাকেন। যে উপায়ে দীর্ঘ জীবন লাভ করা যায়, তাহাতেই মানুষের মুক্তি হইয়া থাকে।
জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং কৈমতাং দেব প্রসিদ পরমেশ্বর। ধ্যানমূলং গুরুর্মূর্তি, পূজামূলং গুরুর পদম, মন্ত্রমূলং গুরুর বাক্যং, মোক্ষমূলং গুরু কৃপা। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।